যে কোনো সময় চায়না কিন্তু ইন্ডিয়াতে হামলা করে দিতে পারে। চায়নার ব্যাপারটা হয়েছে কি জানেন? ওই যে চায়না শুধু সুযোগের অপেক্ষায় থাকে যে চায়না কবে নেপালের সাথে যুদ্ধ হবে, একটু ঝামেলা হবে ইন্ডিয়ার, কবে পাকিস্তানের সাথে একটু ঝামেলা হবে ইন্ডিয়ার, কবে বাংলাদেশের সাথে একটু ঝামেলা হবে ইন্ডিয়ার। আর এই সুযোগটাই কাজে লাগাবে চায়না। মানে একদিকে ব্যস্ত থাকবে ইন্ডিয়া, অন্যদিকে চায়না ইন্ডিয়ার জমি দখল নিয়ে ব্যস্ত থাকবে। আপনারা দেখছেন বাংলাদেশের বর্ডারে বিএসএফ এর সাথে বাংলাদেশের একটা ঝামেলা চলতেছে, আর ওইদিকে চায়না মনে করেন যে সৈন্য সংখ্যা বাড়াইতে তাদের সীমান্তে। কেন? কারণ যে কোনো সময় হামলা করবে ইন্ডিয়াতে। আরে দাদা বাবুর এই কষ্টগুলো দেখে আসলে আমার নিজেরও ভালো লাগে না। ইন্ডিয়ার এই কষ্টগুলো দেখে ভালো লাগতেছে না। দাদা বাবু কষ্ট আরও দেখতে হবে। কেন? কারণ তোমাদের দেশে পৃথিবীর সব থেকে বড় কুফা, পৃথিবীর সব থেকে বড় কুফা হাসিনা তোমাদের দেশে। এই কুফারে বের করো দেশ থেকে বাঁচতে চাইলে, তা না হলে কুফা কিন্তু কাটবে না। দেখো নাই পৃথিবীতে শেখ পরিবারের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে, দেখতেছো না? টিউলিপ সিদ্দিকী পদত্যাগ করছে, দেখো নাই? হ্যাঁ, তোমরা সেই কুফাকেই তোমাদের দেশে বসায় রাখছো। হ্যাঁ, এই কুফা যতদিন থাকবে মোদির জীবনে খালি কুফাই নেমে আসবে। পৃথিবীর 1 নম্বর কুফা কেন বললাম বোঝেন নাই? যে পৃথিবীতে যতগুলা মানে গণঅভ্যুত্থান ঘটছে সব থেকে 1 নম্বর আছে শেখ হাসিনার পলায়ন। 1 নম্বর জায়গায় স্থান করে নিয়েছে শেখ হাসিনার পলায়ন, সে তো পৃথিবীর 1 নম্বর কুফাই। এই পৃথিবীর 1 নম্বর কুফা যতদিন ইন্ডিয়াতে থাকবে ইন্ডিয়ার সুখ শান্তি সব হারাম হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই কুফাকে অতি দ্রুতই ইন্ডিয়ার থেকে বের করতে হবে। এই কুফাকে যদি বাংলাদেশে ব্যাকও দেয় তাহলে বাংলাদেশের জনগণের ভিতর যে একটা ইন্ডিয়ার প্রতি ঘৃণা এটা কমবে। এখন তো আপনারা দেখতেছেন যে পাকিস্তানের সাথে কিন্তু ইন্ডিয়ার কোনো যুদ্ধ নাই। এখন ইন্ডিয়া হচ্ছে ব্যস্ত হয়ে গেছে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের বর্ডারে ব্যস্ত হয়ে গেছে। এখন যদি এই ব্যস্ততা কমাইতে না পারে যে কোনো সময় চায়না হামলা করে দিতে পারে। তো দাদাবাবু এই আমাদের বর্ডারে যে অস্থিরতা তৈরি হয়েছে এটা দ্রুতই বন্ধ করতে হবে, এটা থেকে বের হয়ে আসতে হবে। তা না হলে কিন্তু তোমার ঘুম হারাম হবে। কারণ চায়না হামলা করলে চায়নার সাথে ইন্ডিয়ার দাদাবাবুরা কিচ্ছু করতে পারবে না। দেখছেন কখনো এই মানে স্বাধীনতার পরে 47 সালের পরে দেখছেন যে চায়নার কাছ থেকে 1 ইঞ্চি জায়গা দখল করতে পারছে ইন্ডিয়া? কিন্তু প্রতি বছরই চায়না ইন্ডিয়ার জায়গা দখল দিতেছে। এখন বাংলাদেশের সাথে ঝামেলা একটু বাড়বে আর বেশি বেশি করে জায়গা দখল দেবে চায়না। সমস্যা হবে কার? ইন্ডিয়ার। তো বাংলাদেশের বর্ডারে মানে স্বস্তি ফিরিয়ে আনতে, বাংলাদেশের বর্ডারটাকে ঠান্ডা রাখতে হইলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে। আমরা তাকে বিচার করি, তার বিচার করি এবং আমরা অ্যাটলিস্ট এটা বুঝবো যে না, ইন্ডিয়া যাই করুক শেষ সময়ে বাংলাদেশের জনগণের পক্ষে কাজ করছে, যে হাসিনার মতো কুফাকে বাংলাদেশে ব্যাগ দিছে। যেমন সেনাবাহিনী লাস্ট 15.5 বছর শেখ হাসিনার কথায় উঠছে বসছে। শেখ হাসিনার সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের মানুষের যে আস্থা ছিল ওটা হারাই গেছিল। এই 24-এর যে 5ই আগস্টের পর থেকে আবার সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা তৈরি হয়েছে। তেমনই তুমি যাই করছো বিগত সময়ে এখন এই কাজটা করে দেখাও, দেখো তোমার প্রতি বাংলাদেশের মানুষের আস্থা ফিরে আসবে। সো বর্ডারেও স্বস্তি ফিরে আসবে। যদি চায়নার দখল থেকে নিজেকে বাঁচতে চাও তাহলে অতি দ্রুতই বাংলাদেশের বর্ডার ঠান্ডা করো, তা নাহলে কিন্তু ঘুম হারাম করে দেবে চায়না। বুঝতে পারতেছো না?